আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে জুলাই সনদের গুরুত্বপূর্ণ 4টি বিষয়কে একত্রিত করে একটিমাত্র প্রশ্ন ব্যালটে রাখা হবে। বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর প্রশ্নমালা এবং প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে গণভোটের উল্লেখিত 4টি প্রশ্নের কোনোটিতে হ্যাঁ আবার কোনোটিতে আলাদা করে না বলার কোনো সুযোগ রাখা হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একসঙ্গে 4টি বিষয়ে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে ভোটারদের। এতে ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা হবে না বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া নিরক্ষর ভোটারদের ক্ষেত্রে 4টি বিষয়ের একটিমাত্র ভোট প্রয়োগে জটিলতা তৈরি হতে পারে, এমন শঙ্কার কথাও জানান তারা। এছাড়া রাজনৈতিক দলগুলোর দেওয়া নোট অব ডিসেন্ট সহ রয়েছে ঐকমত্য হওয়া ইস্যুগুলো। এর মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন এবং সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব গুরুত্বপূর্ণ ইস্যুর 4টি প্রশ্নমালা আবার সবগুলো প্রশ্নের একত্রে একটি প্রশ্নের রূপ দিয়ে তার হ্যাঁ বা না ভোটে জবাবের বিষয়টি অত্যন্ত জটিল বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভোটে হ্যাঁ এর পাল্লা ভারী হলে আগামী সংসদের সদস্য নিয়ে গঠিতব্য সংবিধান সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংশোধন করবে। আর না জিতলে বাতিল হয়ে যাবে জুলাই সনদের স্বাক্ষর করা দলগুলোর অঙ্গীকার। ফলে সংসদীয় পদ্ধতি সহ সবকিছুই থেকে যাবে আগের অবস্থায়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আব্দুল আলিম বলেন, গণভোটে 4টি বিষয় রাখার এই বিষয়ে জনগণকে সচেতন করে তোলাই হবে নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। সেজন্য ব্যাপক প্রচার চালাতে হবে। বিশেষ করে নিরক্ষরদের জন্য পড়ে পড়ে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। গণভোটে হ্যাঁ বললে কি হবে আর না বললে কি হবে সে সম্পর্কে বোঝাতে হবে। সানজিদা ইসলাম, কালবেলা।